আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডি মেমোরিজ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। সো গত ক্লাসে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারের বেগ এবং দ্রুতি এই দুইটা কনসেপ্ট নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। সো আজকের ক্লাসে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। সো তোমরা জানো ত্বরণ এবং মন্দন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই চ্যাপ্টার থেকে। যদি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকো তাহলে কিন্তু এমসিকিউ কমন পাবে, প্লাস হচ্ছে যে এইখান থেকে গ মার্কসের কিছু ম্যাথ হয়, সেই ম্যাথগুলো কমন পাবে। ওকে, এবং বড় বড় ম্যাথ করতে গেলে তোমাকে কিন্তু ত্বরণ বের করতে হয়। সো এই জন্য আশা করি যে তোমরা এই ক্লাসটা করার পর তোমাদের এই কনফিউশন থাকবে না যে আসলে আমাদের ত্বরণটা কি এবং ত্বরণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, সো চলো আমরা শুরু করি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দেখো এখানে কি বলছে, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন। সো বেগের পরিবর্তনের যে হার তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। ওকে, সো যদি আমরা একটু আগের ক্লাসটা একটু খেয়াল করি, যে আগের ক্লাসে আমরা বলছিলাম বেগ কাকে বলে। বেগ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলছি। সো আর এইখানে পার্থক্যটা কি? ত্বরণের ক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে, ঠিক আছে, কিন্তু কোনো বস্তুর তোমার কি হবে? বেগের পরিবর্তনের হার, অর্থাৎ যখন বেগের একটা পরিবর্তন হবে সময়ের সাথে তখন কিন্তু আমরা ত্বরণ পাবো। ওকে, সো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সংজ্ঞা থেকে একটা সূত্র নিয়ে আসবো, তারপরে আমরা হচ্ছে মন্ধনে চলে যাব। সো চলো, আমার কাছে একটা, এটা কি বলে, বাইক ধরতে পারো, একটা মোটর সাইকেল, তাই না, বাইক আছে। সো আমরা এই বাইক নিয়ে একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে এই গাড়িটা সে এই পয়েন্ট থেকে সে এই পয়েন্টে চলে যাবে, ঠিক আছে। এই গাড়িটা সে কী করবে? এ পয়েন্ট থেকে, আমি একটু অ্যানিমেশন করে দিই গাড়িটাকে, সে শো করে এখান থেকে এই পয়েন্টে যাবে। এখন যখন সে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে গেল, আমরা যদি ধরে নেই যে সে যখন যাত্রা শুরু করছে তার বেগ ছিল হচ্ছে ইউ, আদি বেগ, এবং সে যখন যাত্রা শেষ করছে তার বেগ হয়ে গেছে ভি, শেষ বেগ। ওকে, তাহলে আমরা কিন্তু এখন যদি ত্বরণের সংজ্ঞাতে আসি তাহলে বলতে পারি যে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের পরিবর্তন আগে আমাকে বের করতে হবে। সো এ ত্বরণ বেগের পরিবর্তন কি হবে? ভি মাইনাস ইউ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। শেষ বেগ মাইনাস আগের বেগ, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাকে কি বলে? বেগের পরিবর্তন। এবং শুধু বেগের পরিবর্তন কিন্তু বলে নাই, বলছে বেগের পরিবর্তনের হার। তার মানে হচ্ছে এইখানে অবশ্যই ইউ থেকে ভিতে যাইতে তার একটা সময় লাগছে টি। তাহলে আমরা বলতে পারবো যে বেগের পরিবর্তনের হার কি? হার হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে আমরা কিন্তু কি সংজ্ঞা থেকে, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি পেয়ে গেছি? আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এইটাই বেসিক্যালি হচ্ছে ত্বরণের সূত্র। এবং এখন আসো আমরা এই যে ত্বরণের যে সূত্রটা বের করলাম, এইখান থেকে আমরা একটু মন্দন বোঝার চেষ্টা করি। মন্দনটা আসলে কি? মন্দন হচ্ছে তোমার, এখানে দেখো বলা আছে, মন্দন হলো সেই ত্বরণেরই একটি বিশেষ রূপ যেখানে বস্তুর বেগ হ্রাস পায়। তার মানে আমরা বলতে পারি, যদি এই যে গাড়িটা যেই বেগে যাত্রা শুরু করছিল, সে যদি তার এই বিন্দুতে আসার পর তার বেগ কমা শুরু করে দেয়, তার মানে আমরা বলতে পারবো কি, এই যে ভিটা শেষ বেগ, এই বেগটা ছোট আর আদি বেগটা বড়। আর যখন এই আদি বেগটা বড় হয়ে যাবে তখনই কিন্তু আমরা এর মানটা কি পাবো? একটা নেগেটিভ ভ্যালু পাবো। আর এর মান যখন নেগেটিভ ভ্যালু পাবো তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে মন্দন। ওকে, সো আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করবো একটু পরে একটা ম্যাথের মাধ্যমে। সো আই থিঙ্ক তোমাদের ত্বরণ এবং মন্দনটা ক্লিয়ার। সো ধরো আমরা যে এইটা এক্সাম্পল নিয়ে কাজ করি, যে এখানে ধরো আদিবেগ, হ্যাঁ, এই গাড়িটার আদিবেগ আমি ধরে নিলাম জিরো, যেহেতু সে একদম শূন্য থেকে সে যাত্রা শুরু করছে, এই জন্য আদিবেগ জিরো। আর শেষ বেগ কত? আমি ধরলাম এই শেষ বেগ হচ্ছে তোমার 10, শেষ বেগ 10, এবং সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তার সময় লাগছে, আমি বললাম 5 সেকেন্ডের মতো তার একটা সময় লাগছে। তাহলে এখন যদি আমাকে ত্বরণ বের করতে বলে, ত্বরণ কী বের হবে? ত্বরণ বের হবে হচ্ছে এই জায়গা থেকে, যে ভি, ভি আসলে তোমার 10, আদিবেগ 0, আর এটা হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারবো এর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বেগের একক কী ছিল? মিটার পার সেকেন্ড। আর ত্বরণের একক কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে হইলো সেটাও আমরা জানি, তাই না? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমি বলি যে না, এই বস্তুটা এইখান থেকে যাত্রা যখন শুরু করছিল তখন তার যেই বেগ, এই বেগ ছিল তোমার কত? এই বেগ ছিল হচ্ছে 10 মিটার, এবং যখন সেইখানে গেছে তখন সে তার বেগটা জিরো হয়ে গেছে, মানে স্টপ হয়ে গেছে।
বস্তুটা কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, বেগটা 0 হয়ে গেছে এবং সময়টা কিন্তু সেম আছে। এখন খেয়াল করো কি হবে, এখন হবে হচ্ছে আমাদের এই যে ভি ছিল, ভি তো এখন কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার মানে ভিটা 0 আর আমার ইউটা হচ্ছে 10। সো দেখা যাবে এখন কি আসতেছে, -2 আসতেছে। সো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। এই যে যখন ত্বরণের ভ্যালুটা মাইনাসে আসবে তখন কিন্তু আমরা বলি হচ্ছে এটা একটা কি, মন্দন। ওকে, আই থিঙ্ক তোমাদের ত্বরণ এবং মন্দন এই ব্যাপারটা ক্লিয়ার। সো এখন চলো আমরা দেখি যে এই যে ত্বরণ এবং মন্দন এই জিনিসটা দিয়ে আমাদের কিন্তু কি হয়, আমরা বিভিন্ন মোমেন্টের কিন্তু কি বের করতে পারি, ত্বরণ বের করতে পারি। সো আমরা এইটা দেখবো, আমাদের আর এই বাইক টাইক লাগবে না, আমরা এখন একটা পাথরের ম্যাথ করি। চলো, একটা পাহাড় থেকে, ধরো একটা পাহাড় থেকে কি হচ্ছে, একটা পাহাড় থেকে তোমার, আর একটা পাহাড় ধরো এখানে এঁকে দিই, ধরো এরকম একটা পাহাড়, ঠিক আছে, একটা পাহাড় এঁকে দিলাম। সো অনেকটা কালার দিয়ে দিই, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়। ওকে, সো ধরো যে এই পাহাড়ের ঠিক চূড়া থেকে, ঠিক চূড়া এইখান থেকে একটা পাথর, একটা পাথর এখান থেকে কী করতেছে, গড়িয়ে পড়তেছে। আমি একটু অ্যানিমেশন করে দিই, এই পাথরটা এরকমভাবে গড়িয়ে পড়তেছে, ঠিক আছে, পাথরটা গড়িয়ে পড়তেছে। আচ্ছা, তাইলে এই পাথরটা দেখো, আমি একটা মোমেন্ট চিন্তা করি, ধরো যে এই পাথরটা যখন তোমার ইনিশিয়াল মোমেন্টে ছিল, অর্থাৎ যখন স্থির অবস্থায় ছিল এই জায়গাতে, নাকি এ অবস্থা পাথরটার, যখন পাথরটা এইখানে, তখন এটা তার হচ্ছে ধরো বি অবস্থা, আর যখন এইখানে তখন এটা হচ্ছে সি অবস্থা। ঠিক আছে, তিনটা অবস্থা আমরা চিন্তা করতেছি। এইখানে পাথরটার আদিবেগ এটা ছিল হচ্ছে ইউ, এইখানে তোমার ধরো এর বেগ হয়ে গেছে হচ্ছে v1, আর এইখানে এর বেগ হয়ে গেছে হচ্ছে v2। ওকে, তিনটা বেগ। আমরা কি করব, প্রত্যেকটা মোমেন্টে ত্বরণ বের করব। ওকে, সো চলো আমরা যদি এখন ত্বরণ বের করতে চাই, যে এইখান থেকে এখানে আসতে তার সময় লাগছে হচ্ছে t1, এবং এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে হচ্ছে ধরো t2। ঠিক আছে, দুইটা সময় লাগছে। এখন যদি আমাকে বলে যে এ বি অংশের ত্বরণ বের করো, তাহলে চলো আমরা এখান থেকে বের করি, অন্য একটা কালি নেই। এ বি অংশের ত্বরণ কী হবে, এ এবং বি, এই অংশের কী বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, এ বের করতে হবে। তাহলে এ বি অংশের ত্বরণ যদি আমি বের করি, তাহলে ধরো এইখানে কি হবে, আমরা দেখব যে এ বি অংশের মধ্যে তোমার শেষ বেগ কোনটা, শেষ বেগ হচ্ছে v2, v1, তার মানে আমরা বলবো হচ্ছে v1 মাইনাস আদিবেগ কত, আদিবেগ হচ্ছে ইউ, তাহলে এটা হবে ইউ। আর কত সময় লাগছে, সময় লাগছে হচ্ছে t1, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে t1। তাইলে এ বি অংশের কিন্তু আমাদের কি হয়ে গেছে, ত্বরণ বের হয়ে গেছে। তারপরে আবার বিসি অংশের যদি ত্বরণ বের করতে বলে আমাদেরকে, তাহলে কি হবে এ বিসি। সো এইখানে আমরা দেখব যে এর শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে v2, তাহলে বেগের পরিবর্তন v2 মাইনাস v1 ডিভাইডেড বাই কী হবে t2। ওকে, তাহলে আমরা দেখলাম যে এইখানে দেখো এইভাবে কিন্তু আমরা কি করতে পারতেছি, আমরা যে কোনো একটা বস্তুর তার বিভিন্ন মোমেন্টের আমরা কী বের করতে পারি, ত্বরণ বের করতে পারি। এখন দেখো এখানে আমাকে মান যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি মানগুলো বসিয়ে কি করতে পারবো, আমি ত্বরণ বের করে ফেলতে পারবো। ওকে, সো আই থিঙ্ক তোমাদের এই বিভিন্ন মোমেন্টের যে ত্বরণ বের করার যে ম্যাথগুলো, এগুলো ক্লিয়ার। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, সো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ত্বরণ এবং মন্দন এই রিলেটেড আরও ম্যাথ আছে, এই ম্যাথগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব।